হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন ফোন নিয়ে আলোচনা করতে। তো আজকে আমরা কথা বলবো টেকনোর নতুন আরেকটি ফোন, টেকনো স্পার্ক 9 এই ফোনটা নিয়ে। তো স্পার্ক 8 নিয়ে আমি গত একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা কিন্তু বর্তমানে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং সেটার প্রাইস হচ্ছে 14,990 টাকা। তো এবারে এটা হচ্ছে এর থেকেও কিছুটা একটু লো বাজেটের ফোন, অর্থাৎ এটার বাজেট হবে 10,000 টাকা মতো। তো এই বাজেটে এই ফোনটাতে কী কী অফার করছে এবং এই ফোনটা আপনার ইউজের জন্য কেমন হবে, আমি সব কিছু নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি এই দারুণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা আলোচনা করতে যাচ্ছি টেকনো স্পার্ক 9 এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনটার ডিসপ্লেতে থাকবে 6.6 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে। তো এই HD+ রেজুলেশনের ডিসপ্লে কিন্তু মোটামুটি চলে 10,000 টাকা বাজেটে। আর এখানে প্রসেসর হিসাবে আপনি পাবেন মিডিয়াটেকের হিলিও G37 একটি প্রসেসর। তো এটা একটু নতুন প্রসেসর, অর্থাৎ G35 এর ওভারক্লক ভার্সন। আর এই ফোনটাতে অক্টা করে সাপোর্ট থাকছে। আর এখানে কিন্তু এই নতুন যে প্রসেসরটি ইউজ করা হয়েছে, এই প্রসেসরে মোটামুটি বেসিক যে সকল কাজ আছে সেগুলো বেশ ভালোভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন। তবে যারা গেমার রয়েছেন এবং ভিডিও এডিটিং করেন অথবা বেশি ভারী কাজগুলো করেন, তাদের জন্য এই ফোনটি আশা করব না কেনাই বেটার হবে, কারণ এই ফোনটার প্রসেসর ততটা উন্নত না। ফোনটার র্যাম রোমের দিক থেকে দুইটি ভেরিয়েন্ট আসতে পারে, একটি হচ্ছে 464 এবং আরেকটি হচ্ছে 664। এই দুইটা ভেরিয়েন্টই আসার কথা রয়েছে। আর এই ফোনটাতে কিন্তু ক্যামেরা হিসাবে রয়েছে 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার সেন্সর, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 13 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা এবং সাথে থাকবে একটি AI লেন্স। তো এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন। আর এখানে আপনি নাইট মোডেরও সাপোর্ট পাবেন। মোটামুটি ক্যামেরা মানানসই বলাই যায় 10,000 টাকা বাজেটে। আর ফোনটি সেলফি ক্যামেরা হিসাবে থাকবে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কিন্তু 13 মেগাপিক্সেলের সঙ্গে মোটামুটি কম্পেয়ার করে নেওয়াই যায়। তো সেক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমি কিছুই বলবো না, অ্যাভারেজ লেভেলের ক্যামেরা দেওয়া হয়েছে, আহামরি ভালো অথবা আহামরি খারাপ এমনটা নয়। আর ফোনটার ব্যাটারি হিসাবে আপনি পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। আর এখানে চার্জিংয়ের জন্য থাকবে 10 ওয়াটের একটি চার্জার, অর্থাৎ কোনো প্রকারের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হয়নি এই ফোনটাতে। তো এই ছিল মোটামুটি এই ফোনটার টুকটাক স্পেসিফিকেশন নিয়ে আলোচনা। আর এই ফোনটার প্রাইস কিন্তু 10 থেকে 12,000 টাকা পর্যন্ত হতে পারে। আর বাংলাদেশে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই ফোনটি চলে আসবে। আর এই ফোনটা যদি আপনার নর্মাল ইউজার হয়ে থাকেন তো তাদের জন্য একটি ভালো ফোন হবে। আর এই ফোনটার খারাপ দিকগুলোর মধ্যে একটি হচ্ছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি ডুয়েল ক্যামেরা না দিয়ে ট্রিপল রেয়ার ক্যামেরা অথবা 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ইউজ করতে পারতো। তাছাড়া এই ফোনটাতে তেমন ধরনের কোনো খারাপ কিছু খুঁজে পাইনি। তবে যদি 10 থেকে 12,000 টাকা পর্যন্ত বাজেটে চলে যায়, সেক্ষেত্রে এখানে প্রসেসরটিও কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে, কারণ এই বাজেটে টেকনোই কিন্তু G70 প্রসেসর অথবা G80 প্রসেসর প্রোভাইড করেছিল এর আগের ফোনগুলোতে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।